গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। সকাল সকাল যেমন উঠে পড়ি তেমন তো উঠে পড়েছি। উঠে আজকে একটু অনেক দিন পেয়ারা গাছটাকে লক্ষ্যই করা হয়নি। পেয়ারার তো দেখেছো, তোমাদের তো দেখিয়েছি, সাইজগুলো একদমই বাড়ছিল না। তো আজকে কিন্তু আমি দেখলাম পেয়ারাগুলোর বেশ ভালো গ্রোথ হয়েছে। কারণ হচ্ছে একটাই, এই যে বৃষ্টি হচ্ছে, বর্ষার জলটা জানো তো বেশ ফলনশীল, মানে বর্ষার জল গাছের গোড়ায় যখনই পড়ে গাছের রূপই চেঞ্জ হয়ে যায়। তো আমার পেয়ারা গাছটার ক্ষেত্রে ঠিক সেম হয়েছে। দেখো, বর্ষার জল পেয়ে বেশ পেয়ারাগুলো বড় বড় হয়ে গেছে। আর আমি তো দেখিনি যে এত বড় পেয়ারা হয়ে আছে। দেখো, ওই দিকটাতে একটা বড় পেয়ারা হয়ে আছে। আমি এখন বুঝতে পারছি না কিভাবে ওটাকে পেরে আনবো, কারণ নিচেই প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, পেরে তো আনতে হবে, কারণ এই প্রথম গাছের ফল আগে আমি ঠাকুরকে দেব, তারপর বাকি ফলগুলো সবাই খাবে। তো পেরে নিয়ে এসেছি। দেখো, বেশ ভালো বড় হয়েছে। আর পেয়ারাগুলোর দেখতেও বেশ সুন্দর, মানে কালারটা এত সুন্দর, একটু পোকা পোকা লেগেছে। তো পেয়ারাটা ধুয়ে নিয়ে এসে ভালো করে কেটে আমি ঠাকুরকে দিচ্ছি। গাছের প্রথম ফল ঠাকুরের প্রসাদ হিসাবে ঠাকুরকে দেওয়া হলো। ঠাকুরের প্রসাদ থেকে প্রথমে প্রসাদ হিসাবে একটু খাবো, তারপর গাছ থেকে পেরে পেরে পেয়ারা তো খাওয়াই যেতে পারে। পরের দিন একটু বেরোবো। তো সকালবেলা উঠাই রেডি হচ্ছিলাম। সকাল সকাল উঠে সবটাই হয়ে গিয়েছিল। সে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর তোমাদের আমি দেখাচ্ছি এখন কটা বাজছে। বাইরে বেরোনোর এতটাই তাড়া। দেখো, বাজছে দেখেছো, 6:10 বাজছে, 15 বাজতে যাচ্ছে, 6:10 15 ধরে নাও। তো এখন মানে পুরোপুরি ভালো করে সকালও হয়নি, কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট। দেখো, ঠাকুর পুজো হয়ে গেছে, আমার নিজের স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে মেয়ের কোচিং ক্লাস আছে, মেয়েকে নিয়ে ক্লাসে যেতে হবে। অন্যান্য দিন তো আমার হাজবেন্ড নিয়ে যায়, কিন্তু এই সপ্তাহে আমাকেই নিয়ে যেতে হবে। তো অনেকটা ডিস্ট্যান্স আছে যেখানে পড়ে, তো তার জন্য একটু আগে থেকে না বেরোতে পারলে সম্ভব নয়। আর আমাদের গ্রামের দিকের ট্রান্সপোর্ট তো জানোই, ঠিক অতটা অ্যাভেলেবেল সব কিছু থাকে না, সেই জন্য একটু সময় হাতে নিয়েই বেরোতে হয়। তো আমি সেই জন্য একটু আগে থেকেই রেডি হয়ে নিয়েছি। তারপর সাথে ছোট বাচ্চা, তাকে রেডি করতে হবে, নিজে রেডি হতে হবে, খাওয়ার টিফিন সব কিছু ম্যানেজ করে তবেই না বাইরে বেরোনো। তো যাই হোক, মোটামুটি কিছুক্ষণ পর বেরোবো, সেই জন্য বেরোনোর 10-15 মিনিট আগে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখে সাথে সাথে যদি সানস্ক্রিন দিয়ে বাইরে বেরোই, প্রচণ্ড মুখে ঘাম হয়। আমি একদম পছন্দ করি না। আমি যার জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করতাম না, কিন্তু এত রোদ গরম, স্কিন তো নষ্ট হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে সানস্ক্রিন লাগাতে শুরু করেছি। তো যখন সানস্ক্রিনটা কিনি তখন আমাকে দাদা বলে দেয়, দোকানের যে দাদা বলে দেয় যে একটু বেরোনোর আগে আগে লাগিয়ে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখো, মেয়ের আজকে টিফিন প্যাক করেছি। মেয়েকে আজকে ব্রেড দিয়েছি, ব্রেডটা বাটার দিয়ে ভালো করে সেঁকে নেব। আর সাথে আমরাও কয়েকটা নিয়ে যাব, মানে আমি আর আমার ছোট মেয়েও তো সাথে থাকবো, আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে। কারণ অত সকালবেলা ব্রেকফাস্ট করে আর বেরোয়নি। মেয়েকে একটু দুধ খাইয়ে নিয়েছি, আর আমি চা বিস্কুট যেরকম খাই সকালবেলা খেয়েছি। তারপর একটু 8টা 8:30 বাজলে ব্রেকফাস্টের টাইম হলে অবশ্যই তখন আমি ওই ব্রেডগুলো খেয়ে নেব। দেখো, আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে শুধু পাটের চাষ হয়েছে, জঙ্গল হয়ে গেছে। একটা মানুষ প্রমাণ দেখো গাছগুলো, মানে ভিতরে একটা মানুষ ঢুকে থাকলে তাকে এপার ওপার থেকে দেখা যাবে না। আর সকালবেলা এরকম একটা পরিবেশের সামনে দিয়ে যেতে এত ভালো লাগছিল, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সকালটা তো পুরো নিশ্চুপ নীরব থাকে, খুবই ভালো লাগছিল। যাই হোক, এখান থেকে বাড়ি থেকে যাওয়ার পর আমরা অটো স্ট্যান্ডে যাই। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার কাছে আমাদের অটো স্ট্যান্ড আছে। এখানে অটো চাপবো, অটো করে তারপর যাব আমরা স্টেশনে আমাদের ট্রেন টাইম মতো চলে আসবে, ওখান থেকেই ট্রেন ছাড়বে, ওখান থেকে ট্রেনে চেপে পড়বো। স্টেশনে যথারীতি আমরা চলে এসেছি। দেখো, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এই ট্রেনটা আমাদের এই স্টেশন থেকেই ছাড়বে। তো সেই জন্য আমরা এই ট্রেনটাকেই টার্গেট করেছিলাম, যাতে আমরা আরামসে ট্রেনটায় বসে যেতে পারি। কারণ ভিড়, রেগুলার যে ট্রেনগুলো আসা যাওয়া করছে সেগুলো খুবই ভিড় হবে, সবাই তো মানে যাতায়াত করবে। আর দেখতেই পাচ্ছ পুরো খালি, মানে জাস্ট এখান থেকেই ছাড়বে, তার জন্য কোনো অসুবিধা নেই। মেয়েটাকে নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না।
আর নর্মালি সকালের দিকে ট্রেন তো একটু হালকা হালকাই থাকবে, তবু ডেলি প্যাসেঞ্জারের ভিড়টা তো থেকেই যায়। আরামসে জায়গা পেয়ে গেছি, নিশ্চিন্তে বসে পড়েছি, আর কোনো টেনশন নেই। ট্রেনে যাতায়াত করার এটাই একটা টেনশন, জায়গা পাবো কিনা, ভিড় হবে কিনা, ঠিকমতো ট্রেন থেকে নামতে পারবো কিনা। যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের তো মানে একটা হ্যাবিট হয়ে যায়, কিন্তু যারা কখনো কখনো এখান দিয়ে ট্রেনে যাতায়াত করে তাদের এই টেনশনটা মাথায় নিয়ে বেরোতেই হয়। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আশা করব টাইম মতো পৌঁছে যাব। ওয়েদারও খুব ভালো রয়েছে, কোনো কষ্ট হচ্ছে না, খুব ভালোভাবেই আমরা আমাদের জার্নিটা সম্পন্ন করছি। তো মেয়ে দেখো বসে আছে, মেয়েকে তো প্রত্যেক সপ্তাহে এটা যেতে হয়, জার্নিটা করতে হয়, সারাদিনের ব্যাপার থাকে। আর আজকে আমরা যাচ্ছি মেয়ের সাথে। তো মেয়ে তো ক্লাসে চলে গিয়েছিল, তারপর টিফিন টাইমে একটু মেয়ে বাইরে এসেছিল, তখন আমরা এই ভিডিওটা করেছিলাম। দেখো বাইরে লাঞ্চ করতে এসেছিল, লাঞ্চ করার সময় একটু বাইরের দিকে এসেছিলাম। এখানে প্যান্টালুন্সের শোরুমটা খুব সুন্দর দেখতে, বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল, সেই জন্য আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ওখান থেকে সব কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এসেই সন্ধ্যাবেলা ভাবলাম শাড়িগুলো বার করি। কেন এখন শাড়ি বার করছি সেটা তোমাদের প্রশ্ন আসতেই পারে, কারণ হচ্ছে সামনে বিয়ের ব্যাপার রয়েছে। তো ভাবছিলাম একটু ফ্রি টাইম আছি, দেখি আমার কটা কি শাড়ি রয়েছে বিয়ের পারপাসে পরার জন্য। তো অলরেডি অনেকগুলো, এই যে দেখছো এতগুলো শাড়ি তো রয়েছে, কিন্তু কোন শাড়িটা আমি পরবো সেটা আমি কনফিউজড। তার জন্য আমি ভাবলাম তোমাদেরকেই একটু দেখিয়ে দিই, তোমরা যদি কোনো কিছু একটা সিলেক্ট করতে পারো। এইগুলোর মধ্যে একটা আমাকে সিলেক্ট করে দাও, কমেন্টে আমাকে অবশ্যই কমেন্ট করে রেখো যে এই শাড়িটা পরার জন্য। তো বেশি কমেন্ট, বেশি ভোট যে শাড়িটার প্রতি আসবে আমি সেই শাড়িটা বিয়েতে অবশ্যই পরবো। আর সাথে আর একটা শাড়ি আমি কিনবো। বাকি দেখো, বিয়ে মানেই তো অনেকগুলো রিচুয়ালস থাকে, বিয়ের দিন পরতে হবে, রিসেপশন থাকবে। তো আমি যে কোনো একটা দিনের শাড়ি আমি কিনবো, আর বাকি আমার কাছে যেগুলো স্টকে রয়েছে সেগুলো থেকে একটা পরবো। তো তোমরা এই শাড়িগুলো একটু ভালো করে দেখে নাও, তো বলো তো আমাকে একটু চয়েস করে দাও। আমি নিজেই এগুলো চয়েস করতে পারতাম, চয়েস মানে কি, মানে আর সবগুলোই তো আমার শাড়ি, সবগুলোই আমার পরা হয়ে গেছে। তো এখন তোমরা আমার একটা বন্ধু হয়ে গেছো, তোমরা অনেক মানে আমার মেম্বার অনেকজন হয়ে গেছো। তো তোমাদেরকেই আমি এখন দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা একটু আমাকে বলো যে এর মধ্যে কোন শাড়িটা আমি পরতে পারি বিয়ে পারপাসে। সব শাড়িগুলোই একবার করে আমার পরা হয়ে গেছে, সেই জন্য আমার কাছে সবটাই কনফিউশন লাগছে কোনটা পরলে ভালো হবে। আর তোমাদের কাছে তো তোমরা দেখোনি, তোমরা কোনো শাড়িটাই আমি লুকে দেখোনি, তোমরা একটু বলো, আমি সেগুলো পরবো। আর আমি এখন যে শাড়িটা বার করছি এটা হচ্ছে আমার সেই বিয়ের বাক্সের শাড়ি, বুঝেছো, কতদিন আগেকার, এখনো সুন্দরভাবে রাখা রয়েছে। আর এই পিঙ্ক কালারের শাড়িটা হয়তো তোমরা দেখে থাকবে, এটা আমার মেয়ে একবার পরেছিল। তো যত রকমের আমার বিয়ে বাড়ি পরার মতো শাড়ি রয়েছে সব কটা মোটামুটি আমি বার করেছি, সবগুলো মানে কিছু কিছু থেকে গেছে, কিন্তু আমার মনে হয় এগুলোর মধ্যেই হয়তো সিলেক্ট হয়ে যাবে, আর বেশি বার করার দরকার পড়েনি। তো আমি আশা করব তোমাদের আমি কমেন্ট পাবো, আমি প্রত্যেকের কমেন্ট পরের ভিডিওতে বলবো, যারা যারা আমাকে শাড়ি চয়েস করার জন্য হেল্প করবে। তো তাদের আমি নাম করে পরের ভিডিওতে তাদের কে কোন শাড়িটা আমাকে পরতে বলেছো আমি অবশ্যই বলবো, কমেন্ট করবো। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এই যে হলুদ শাড়ি, গায়ে হলুদে তো মাস্ট হলুদ শাড়ি, তো হলুদ শাড়িদের তো আমার তো শেষ নেই, মানে বিয়ের পর থেকে এত হলুদ শাড়ি পাওয়া যায়, তো হলুদ শাড়ি প্রচুর আছে। তো এখান থেকে মোটামুটি আমি সিলেক্ট করে রেখেছি আমি কোন শাড়িটা পরবো। দেখো সবগুলোই, এখানেও সব শাড়ি আমার পরা, কিন্তু গায়ে হলুদের জন্য অতটা ম্যাটার করে না, যে কোনো একটা হলুদ পরলেই হয়। তো আমার ইচ্ছা আছে আমি পুরো হলুদ পরবো না, আমি একটু কন্ট্রাস্টে যাব। এই যে এই শাড়িটা দেখো, এটা একদম নতুন আনটাচ, আমি এখনো ভাঙিনি, গ্রিনের সঙ্গে সাথে দেখো হলুদের কম্বিনেশনে আছে। তো আমি ভাবছি এটাই পরবো গায়ে হলুদে। তো কেমন লাগবে লুকটা আমি তোমাদের তো শেয়ার করব, দেখবে তোমরা। তো যাই হোক, চলো শাড়িগুলো এখন গুটিয়ে ফেলি। তো আমি তো বুঝতে পারছি না এত শাড়ির মধ্যে কোনটা পরবো, তোমরাই আমাকে একটু সলিউশন দিও, যদি আমার একটু অনেকটা হেল্প হবে।
তো শাড়িগুলো এখন বার করেছি, এখন এবার টেনশন হচ্ছে আমি এগুলোকে আবার আমাকে আলমারিতে ভরতে হবে। আলমারিতে তো এমনিই জায়গা নেই, টেনে টেনে বার করার তো হয়ে যায়, এরপর এগুলোকে তোলার জন্য খুব চাপের একটা ব্যাপার হবে। যাই হোক, তুলতে তো হবেই, কিছু করার নেই। অনেক কিছু দেখালাম আজকে, ভিডিওটা একটু অন্যরকম হলো। তো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি, আর বেশি কিছু দেখাচ্ছি না। আজকে মায়ের পায়ের জবা আর আমার মন্দিরের ঠাকুরের প্রদীপ দিয়েই আজকে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমি কোন শাড়িটা পরবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।